প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আমার সালাম শুভেচ্ছা। যারা আমাদের কাছে ট্রেনিং নিচ্ছেন তাদের উদ্দেশ্যে আমার বেশ কিছু পরামর্শ থাকবে। যারা কফি বানানো শিখছেন, আপনারা কিন্তু আন্তর্জাতিক ক্যারিয়ার করার জন্য উদ্যোগ নিচ্ছেন, সো আপনাদের বেশ কিছু বিষয় মেনে চলতে হবে বিদেশের মাটিতে চাকরি করার জন্য। যেমন প্রথমত আমি যদি 10 নাম্বার পর্যন্ত বলতে চাই, প্রথমে 1 নম্বরে বলি প্র্যাকটিস। প্রতিদিন এসপ্রেসো এক্সট্রাকশন এবং মিল্ক স্টিমিং নিজের হাতে প্র্যাকটিস করবেন। আমি বারবার বলে দিই কিন্তু সবাই কফি বানাবেন, সবাই, ওকে। এরপর হচ্ছে ইংরেজিতে কথা বলার অভ্যাস করুন। যেমন হ্যালো স্যার, গুড মর্নিং স্যার, ইউর কফি উইল বি রেডি সুন। এই বাক্যগুলো ব্যবহার করতে শিখেন। আরও অনেক বাক্য আছে, আমরা কিন্তু অল টাইম বলি আপনাদের ক্লাসে। এরপর হচ্ছে রেসিপির লজিক বুঝে শিখেন। যেমন 20-25 থেকে 30 সেকেন্ডে 30 ml এসপ্রেসো হয়, আমরা জানি, তাই না? এটা কেন হয়, কিভাবে হয়, এর প্রশ্নের উত্তর কখনো খোঁজার চেষ্টা করছেন? না করলে কালকে থেকে কইরেন, হ্যাঁ। 4 নম্বর যদি বলতে চাই ক্লিননেস এবং প্রফেশনালিজম, মানে মেশিনে কাউন্টার টুলস সবসময় পরিষ্কার রাখবেন, ঠিক আছে ভাই? এরপর 5 নাম্বার যদি বলতে চাই সব মেশিনে কাজ করার আত্মবিশ্বাস রাখেন। যেমন ধরেন আমাদের 3টা মেশিন আপনি কাজ করছেন মাশাল্লাহ, কিন্তু গ্রাইন্ডার অ্যাডজাস্টমেন্ট, তারপর ব্যাক ফ্লাশ আর ডেইলি যে ক্লিনিং যে বিষয়গুলো থাকে, এগুলো আপনাকে নিজের হাতে করতে হবে। যদি কেউ না করে থাকেন, কালকে থেকে ক্লাসে বলবেন। ভিডিও করতে লজ্জা পায়েন না, বিদেশের মাটিতে আপনার ভিডিও লাগবে, অনেকে আপনার প্রমাণ চায়, সো প্লিজ ডু ইট। এবং হচ্ছে আপনার 7 নম্বর যদি বলতে চাই রাশ আওয়ার ম্যানেজ করতে শিখতে হবে। এই জন্য আমার কফি শপে আমি বলি আপনার ফাঁকা সময়টা আপনি আমার ক্যাফেতে গিয়ে একটু দেখেন না কিভাবে কাস্টমারকে আমরা রাশ টাইমে ডিল করি বা কাস্টমারকে কিভাবে দ্রুত সার্ভ করি। হ্যাঁ, এগুলা চাপের মধ্যে থাকলে আপনাকে দিয়ে আমি করাতে চাই। আপনি আসেন শান্ত থেকে, রাশ টাইমিংটা ম্যানেজ করতে হয় আমাদেরকে। 8 নম্বর যদি বলতে চাই টিম ওয়ার্ক। ধরেন সাপোজ আপনি 5 জন একসাথে ট্রেনিং করছেন, রাইট? ও আগে স্টিম করলো, আপনি ওকে ধাক্কা দিয়ে আপনি নিজে স্টিম করলেন, তাহলে কিন্তু টিম ওয়ার্ক হলো না। সবাই মিলেমিশে স্টিম করবেন, বুঝে শুনে স্টিম করবেন, একে অন্যের প্রতি হেল্পিং হ্যান্ড হবেন। এইভাবে টিম ওয়ার্ক করতে হবে। মানে আপনার অহংকার, ঘৃণা, ইগোটা একটু কমাতে হবে। যেমন বারিস্তা কি, ক্যাশিয়ারের কাজ কি, কিচেনের কাজ কি, সবাই কিন্তু আমরা একটা টিম, এক টিমে কাজ করতে হবে, ওকে। এবং প্রতিদিন 9 নম্বর যদি বলতে চাই টিম ওয়ার্ক, সরি এটা তো বলছি না, ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নেবেন। কিসের জন্য? ইন্টারভিউয়ের জন্য। যেমন কাস্টমার কমপ্লেন দিলে কি করতে হয়, কিভাবে ওয়ার্ক ফলো মেনটেন করতে হয়, হাইজিন নিয়ে কিন্তু প্রশ্ন আসবে। এবং কফির মেনু বেসিক তো থাকবেই, এটা তো স্বাভাবিক, হ্যাঁ। এরপর হচ্ছে যে ফাইনালি আমাদের গাইডলাইন, মানে ট্রেনারের গাইডলাইন আপনি মেনে চলবেন। ডিসিপ্লিন মেনে চললে আপনাকে বিদেশ পর্যন্ত নিয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার হাতে স্কিল আছে, এখন ট্রেনিং করছেন যারা, এখন দরকার কি তাহলে? আত্মবিশ্বাস। ও প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা, যারা ক্লাস করছেন তাদের প্রতি আমার অনুরোধ রইল সবসময় আমার উপরোক্ত কথাগুলো মেনে চলবেন। শর্টকাটে আবার বলছি, স্ট্যান্ডার্ড এসপ্রেসো মিল্ক স্কিল, মিল্ক দুধ গরম করা, ফ্রোথিং করা শিখেন। ইংলিশ কমিউনিকেশন প্র্যাকটিস করুন। হাইজিন, টিম ওয়ার্ক এবং ওয়ার্ক ডিসিপ্লিন মেনে চলুন। ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেন, আমাদের শিটগুলো পড়েন, আমাদের গ্রুপে যে আপনাকে ব্যক্তিগতভাবে ভিডিওগুলো দিয়ে এগুলো দেখেন। এবং রিয়েল ক্যাফে ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের জন্য কিন্তু জিহাদি কফি হল আপনাদের পাশে সবসময় আছে। সো আমি বিশ্বাস করি সঠিক ট্রেনিং, নিয়মিত প্র্যাকটিস, এইগুলা করলেই বিদেশে সফল বারিস্তা হওয়া যায় ইনশাল্লাহ। সো 0 থেকে শিখে আজ অনেকে কিন্তু দেশের বাইরে কাজ করছে। সো তারা যদি পারে, আপনিও পারবেন ইনশাআল্লাহ।